আল্লাহর পক্ষে সত্যিকার পুরোপুরি কবুল করো নাই, ধার ধারো নাই, না ফরমানি করছে তোমরা কোথায় হার বংশমি আজকে বিষয়ে দৈর নিষ্পাস অনেক কথা বলবো। 30 সহস্র মাথার হসেদার থেকে মাথা উত্তোলন করার পরে 40 দুনিয়ার সমান ময়দানে হাসর, ওই ময়দানে হাসর দিকে এমন ভাবগুলো বন্ধু নিয়ে তাকাবে, সে এক লাফে ধরে ফেলবে এই লোকের ভাব ভঙ্গি বা নমুনা। এক পদে আবার বিজলি গতিতে আকাশ পাতাল থরকম্পিত করে আবার ধাবিত হবে, একবার জমিনে বলে যাবে, একবার আকাশ উঠবে, আকাশ পাতালকে কম্পিত করে সংসার হবে। সে বলবে যে দুনিয়ায় তোমরা বসবাস করেছিলে, আল্লাহর জন্য চলাফেরা করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, আল্লাহর পূর্ণাঙ্গ দৃষ্টান্তকে কবুল করো নাই, ইবাদত বন্দী ধার ধারণা সুন্নাহ কোথায়? তোমার হার বংশই আজকে জ্বালায় পড়েছে। নিষেধ করে এইও নিঃশ্বাস অনেক কথা হবে, এই হবে পরিষ্কার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد حديث শরীফের আছে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আল্লাহ ঘোষণা করেন আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ দরবারের দিকে আসতে শুরু করে আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্য নিয়ে ওই মুসা তার পুত্র কাইবা কদমে বিনিময় বিকুল্লে কদমিন ইবাদাত সানাতিন তার পুত্র কাইবা কদমের বিনিময় 1 বছর 12 মাস বিরামহীন ইবাদত বন্দী করে অকল্প সমাধি হয় প্রতিটা কদমে আল্লাহ সেই সবদান করে। মানুষ গাড়িতে সবাই আসে আল্লাহ কাছে হয় স্বাভাবিক ভাবে পায়ে হেঁটে আসলে কতবার আপনার কত পরিষ্কার জানে কেন একবার রেকর্ডের এ পর্যন্ত বুঝতে 100 কদম লেগেছে 100 বছর বিরামহীন ইবাদত আল্লাহ দান করেছেন। যারা অনেক দূর থেকে এসেছেন স্বাভাবিক আসে 10,000কে 1 লক্ষ কদম লাগে। হাদিসের ঘোষণা মতে 1 লক্ষ বছর বিরামহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেছেন। সুবহান সুবহান। হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওই বান্দার ব্যক্তি আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্য নিয়ে ওই দিনই মাহফিলে আসছে ওই অবস্থায় তার পুত্রকে কদমের বিনিময়ে মদিনাতুল জান্নাহ প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ওয়ায়ামশু আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন ঈমানদার ব্যক্তি আখিরাতের ইলম হাসিল উদ্দেশ্য আসতে থাকে ওই অবস্থায় তার যেই জমিনের উপর আসতে থাকে ওই জমিন তাস্তাগফিরু লাহু তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে পরবর্তীকার তোমার আরো দরখাস্ত দয়া করে মেহেরবানি করে ঈমানদার ব্যক্তির জীবনে গুনাহসমূহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় পূর্ণাঙ্গ দিনের মাহফিলের ব্যবস্থা করা, মাহফিলে সাহায্য করা, ইলমে দ্বীন শিক্ষা করা এর ফজিলত সব তোমার কাছে ব্যাপক ফায়দা
অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কিছু সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমান ব্যতীত সত্যিকার গুণাগুণ কবুল করা যিনি দফে যোগদান করা সম্ভব নয়। আল্লাহ খাস রহমত আমরা এখানে জমায়েত হয়েছি। কতটা ধারণা আছে যে মাইকের বিশাল আওয়াজ, বাড়িতে বসে দোকানে বসে দূরের থেকে শোনা যায়, মাহফিল সিটিয়ে দিয়ে যাওয়ার প্রয়োজন কি? দূরের থেকে শুনি, এরকম ধারণা কত থাকতে পারে কিনা? এখন বিষয় সবাইকে পরিষ্কার হয়েছে কিনা? মাহফিলে যোগদান করলে ফজিলত চিন্তার বাহিরে, হাজির হওয়ার ফজিলত মর্যাদা কল্পনার বাহিরে। প্রতিটা কদমে বিনয় কত 1 বছর 12 মাস বিনা বিনয় ইবাদত বলে সব শেষ আল্লাহ নাম করে সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক সময় জরুরি ওয়াজ তালিম একবারে দেখে 3 বার আলোচনা করতেন, যাতে সবার কাছে বিষয় পরিষ্কার হয়ে যায়, কারো কাছে কোনো অস্পষ্ট না থাকে। তাই এই সংক্ষিপ্ত আলোচনা মূল কথা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই জমানার হাজি আমাদের সম্মুখে হাদিস উল্লেখ করেছেন, যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার উদ্দেশ্যে আনা হয়, তার প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে বিকুল্লি কদমিন ইবাদত ও সানাতিন 1 বছর 12 মাস বিরামহীন ইবাদতের চেয়ে বেশি সওয়াব। বিকুল্লি কদমিন ইবাদত ও সানাতিন 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব আল্লাহ পাক প্রতিটা কদমের বিনিময়ে দান করেন, বলে সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের ভেতরে একটা শহর নির্মাণের ব্যবস্থা করে দেন, বলে সুবহানাল্লাহ। ওয়াবানা আলাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। এবং হাদিসের ভেতরে নবী আরো ঘোষণা করেছেন, যেই জমিনের উপর যে ইমানদার ব্যক্তি মাহফিলে আসতে থাকে, সত্যিকার খাঁটি হক্কানি আলেমের দরবারে আসতে থাকে, ওই জমিন আল্লাহ পাকের কাছে ইমানদার ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে, বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন হিসেবে আমরা অত্যন্ত ভাগ্যবান যারা মাহফিলে আসতে পেরেছি। যারা বাড়ি ঘরে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাইক হচ্ছে সাধারণত রোগীদের জন্য, মেয়ে লোক সম্প্রদায়ের জন্য, যে মেয়ে লোক সম্প্রদায় পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার বিধান রয়েছে, কাজেই মেয়ে লোক সম্প্রদায় এবং রোগীদের জন্য হচ্ছে মাইক। আর এই প্যান্ডেল, বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং হাজির হওয়ার যে ফজিলত কর্তব্য ইতিমধ্যে শুনেছেন, যার বাড়ি থেকে 100 কদম লেগেছে, জমানার হাদিস উল্লেখ করেছেন, কমপক্ষে যার বাড়ি অতি নিকটে 100 কদম লাগে, হাদিসের ঘোষণা অনুযায়ী 100 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর জরুন আলহামদুলিল্লাহ। তাহলে হাজির হওয়ার যে অকল্পনীয় ফজিলত কর্তব্য আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি। আজই মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছতেছে, আপনারা বিলম্ব না করে শীঘ্রই মাহফিল ময়দানে চলে আসুন। অত্র এলাকায় 3 দিন ব্যাপী মাহফিলের 2য় দিন, আর সোনার বাংলা সংসদ মাঠে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। আজকে শেষ দিনে মাহফিলকে সফল করার জন্য জামানার হাজি নায়েব রাসূলের জবান থেকে এবং অন্যান্য উলামায়ে কেরামের জবান থেকে সত্যিকার দিনের জরুরি আলোচনা শ্রবণ করে আমাদের ইহকাল পরকালীন মুক্তির জন্য, ইহজগতের শান্তি, পরজগতের মুক্তির জন্য আমরা দ্রুত হাজির হয়ে মাহফিল ময়দানকে আপনি ভরপুর করে দেই এবং মাহফিলকে সাফল্যমণ্ডিত করে আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম। মধ্যমে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى
ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين درشين اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন ওহে দুনিয়ার মানুষ হে আমার বান্দাগণ এমন একটা দিনকে তোমরা ডরাও এমন একটা দিনকে তোমরা ভয় করো তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেই দিনে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফেরত নিয়ে আসা হবে আল্লাহর প্রত্যেককে যারা কিন্তু দুনিয়াতে কামাই করে থাকবেন একবার ভালো ভালো সব ফসল ফলাফল প্রত্যেকে পুরোপুরি দেওয়া হবে কাকে করে জুলুম করা হবে রহমুল্লাহ ইসলামুন জিকির করুন আল্লাহু আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য শুধু ইহুজগতি হইত বড় জগৎ না থাকতো মৃত্যু কবর হাসর ভেস্ত না থাকতো তাহলে কোনো চিন্তার কারণ ছিল যেতে রয়ে গেছে চিরস্থায়ী জগৎ আখিরাত আখিরাতে কোটি কোটি বছর অতিবাহিত হলো আর মৃত্যু হবে না ধনী অবস্থায় আখিরাত চিরস্থায়ী তাই শুধুমাত্র অস্থায়ী দুনিয়ার চিন্তায় মগ্ন থাকে অনন্তকালের জগৎ আখিরাতের চিন্তা ভাবনা করে না প্রস্তুতি গ্রহণ করে না আল্লাহ খেতেরা চতুষ্প জীব জন্তু আরো নিকৃষ্ট যেহেতু আখিরাত চিরস্থায়ী কোটি কোটি বছর অতিবাহিত হইল আখিরাতে মৃত্যু হবে না সে আখিরাতের চিন্তা আমাদের অবশ্যই করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই চিরস্থায়ী আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন সুখের স্থান মৃত্যুর স্থান দুঃখের স্থান সকলে সেটাতেই লোক মৃত্যুর দ্বারে যাবে যে লোক হবে সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি তাকে বলে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান রাজত্ব দান করবে আর খেদমতের সঙ্গে 80,000 ভেস্তের শান্তি নিয়ামতের পূর্ণ পাওনা করে দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় আদাতুল ইবাদি সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন
সামিআন ওয়ালা কদর আলা কলবি বাশার। আল্লাহ শুধু বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য বেহেশতের ভিতরে এইরকম নিয়ামত তৈরি করে রেখেছি যাহা কেন কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, এমনকি অন্তরের মধ্যে অতিবিধ হয়ে অর্থাৎ কল্পনা করার সাধ্য নয়। আমরা যতই চিন্তা ভাবনা করে বেহেশতের নিয়ামত এরকম, তার তো হাজার লাখে কোটি গুণ ঊর্ধ্বে ওই বন্ধু আমাদের চিন্তা শক্তি বুঝতে পারে না। কোরআন হাদিসে বেহেশতের বর্ণনা আছে কিনা? ওই নিয়ামত আছে, এছাড়াও এরকম বহু বহু নিয়ামত রয়ে গেছে যে সম্পর্কে আমাদের কল্পনা করার কোনো সাধ্য নেই। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবন রাখেছেন, বেহেশত তৈরি করে রেখেছেন, আর একদিকে চিরস্থায়ী জীবন আখিরাতে দোজখ তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ফাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ডরো, তোমরা ভয় করো এমন একটা দিনকে যেই দিন তোমাদের কাছে আল্লাহর দরে ফেরত নিয়ে আসা হবে, অর্থাৎ ময়দানে হাসরে তোমাদেরকে ফেরত নিয়ে আসা হবে। ও তোমার প্রত্যেকের পুরাপুরি হয়ে যাওয়া হবে, নেকামল বদামল যাহাই কামাই করে থাকবে তার ফলাফল পুরাপুরি হয়ে দেওয়া হবে। হুম লা ইউজলামুন, কাউকে জুলুম করে আমরা সত্য বিচার করা হবে। সেই দিনকে তোমরা ডরাও, সেই দিন ভয় করো। জিকির করুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই মধ্যমান, সবাই মধ্যমান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা বর্ণনা আমি সংক্ষেপে বর্ণনা করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ময়দানে হাসরে আসবেন, ঘোষণা করবেন যে আমি বিচারের কাজ শুরু করব। হ্যাঁ ফেরেশতাগণ, আমি বিচারের কাজ শুরু করব, তোমার দোজখকে ময়দানে হাসরের নিকটে নিয়ে আসো। হাদিসের বিস্তারিত বর্ণনা আছে, কোরআন বিভিন্ন বর্ণনা আছে, বিস্তারিত বর্ণনা হাদিসের মধ্যে আছে। ভীষণ দোজখ, হাদিসের মধ্যে আছে দোজখের 30 সহস্র মাথা। তোমার এক শরীর এক মাথা, দোজখের মাথা কত? দোজখের কত? আরো ধরে 30,000। এক এক মাথায় 30,000 করে মুখ, এক শরীর এক মাথা এক মুখ। আর দোজখের কত? মাথার সংখ্যা কত? 1000, এক এক মাথায় কত? 30,000 করে। হাদিসের মধ্যে আছে এক এক মুখে 30 সহস্র করে দাঁত, দাঁতের সংখ্যা কত? হাদিসের মধ্যে আছে এক একটা দাঁত কত বড়? উহুদ পাহাড়ের মতো 1000 পাহাড় একত্র করে এক যুগ করলে যত বড় হয়, এক একটা দাঁত তত বড়। শুনতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা তাফাক্কুর করলে জীবনের বড় পরিবর্তন হবে। একটা মানুষ আল্লাহমুখী হয়ে যায়, পরকালমুখী হয়ে যায়। তাদের বিষয়গুলি গভীর ধ্যান শুনতে হবে। পরবর্তী সময়েও বিষয়গুলি আপনার ভাবনা চিন্তা করতে হবে। যাদের স্মরণ তাদের থেকে প্রয়োজন আপনার শুনতে হবে, আলোচনা করতে হবে, তাহলে এর থেকে পুরা হয় না। হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখের সাথে যে 70,000 শিকল, কয় হাজার শিকল? এক এক শিকল ধরে আছে 70,000 ফেরেশতা। একটা ফেরেশতার দেহ কত বড়? হাদিসের মধ্যে আছে এক একজন ফেরেশতার দেহ এত বড়, কত বড়? এক একজন ফেরেশতার কপালের মধ্যখানে হলো
বছরের রাস্তা। যেরকম দোজখ ওইরকম ফেরেশতা। দোজখের ফেরেশতা দোজখের কায়দায় তৈরি, তাদের কথা বল ফট ফট করে আগুন বাইর হয়, নাকে কান থেকে ধোঁয়া বাইর হয়, যা চিন্তার বাইরে কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল বলবেন আমি বিচারের কাজ শুরু করব। ফেরেশতাগণ তোমাদের নির্দেশ, তোমরা দোজখকে বয়দা হাসনের কাছে নিয়ে আসো। একদল ডানে, একদল বামে, একদল পিছনে অসংখ্য ফেরেশতা দোজখকে নিয়ে আসতে শুরু করবে। ওই দোজখ আকাশ জমিনকে থরকম্পিত করে ভীষণ আওয়াজ, ঢাক শুরু করে গর্জন গর্জন করে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ওই দোজখ আহ্বান করবে সমস্ত লোকদেরকে যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় দলিল প্রমাণ প্রমাণ করো আল্লাহর সত্য দিন কবুল করে না, এর থেকে মুখ ঘুরে থাকে। আরো সমস্ত লোকদেরকে আহ্বান করবে যারা আখিরাতের সম্মান সংগ্রহ করার চিন্তা না করে দুনিয়ার ভয়ে মুগ্ধ হয়ে থাকে। এই বছর লোকদেরকে ডাক, ব্যস্ত তোমরা কোথায়? আল্লাহর দুনিয়ায় বসবাস করেছ, আল্লাহর নিয়ামত ভোগ করেছ, অনুদান ভোগ করেছ, আল্লাহর পক্ষে সত্যিকার পূর্ণাঙ্গ কবুল করো নাই, ধার ধারো নাই, নাফরমানি করতে তোমরা কোথায়? হার বংশী আজকে বিষয়ে রইল নিষ্পাস অনেক কথা বলবো। নির্দিষ্ট স্থান থেকে 40টা দুনিয়া সমান হবে ময়দানে হাসর। অর্ধেক পর্যন্ত অতিক্রম করবে, তোমার আল্লাহর কাছে আরজ করবে, তোমার কাছে দোয়া রাখা রস, আমাকে সিজদা করো, অনুমতি দান করো, আমি সিজদার প্রতি তোমার কাছে আমি কিছু আরজ করবো। আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবে। আল্লাহর পক্ষ অনুমতি পাওয়ার পরে 30 সহস্র মাথা নিয়ে আমি ভীষণ দোজখ সিজদার মধ্যে পতিত হয়ে যাবে। সিজদায় পতিত হওয়ার পরে ওই ভীষণ দোজখ বলবে সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি আমাকে কাফের বেঈমান দুজখী ওদেরকে আযাব প্রদান দেওয়ার জন্য, শাস্তি প্রদান করার জন্য তৈরি করেছেন। সে আল্লাহর সমস্ত তারিফ প্রশংসা। দোজখ আরো বলবে আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি যে আমাকে আযাব প্রদান দেওয়ার জন্য আল্লাহ কোনো কিছু তৈরি করেন নাই। আমাদের মহাভয় কিনা আল্লাহর নাফরমানি করলে ভীষণ আল্লাহ আযাব গজব দিবেন। কিন্তু ওই দোজখকে যাদের এই আল্লাহ কিছু তৈরি করছেন তার জন্য মহা খুশি না, আনন্দ চাইছে, বলবে আমি আল্লাহর তারিফ প্রশংসা এই জন্য করতেছি যে আমাকে আযাব গজব দেন আল্লাহ কোনো কিছু তৈরি করে না, বলুন আমাকেই তৈরি করেছেন যারা নাফরমান, যারা দুজখী কাফের বেঈমান, ওদেরকে আযাব গজব দেওয়ার জন্য। 30 সহস্র মাথা খাও সিজদায় পরিধান করবে। আল্লাহ তোমার কাছে আরজ, আমার শক্তি বৃদ্ধি করে দাও, আমার আগুন আগুনের কাজ বৃদ্ধি করে দাও, আযাব শাস্তি দাও আজকে তুমি বৃদ্ধি করে দাও। স্বাভাবিকভাবে সবাই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আর মানুষ সিজদাতে প্রতিশোধ আল্লাহর কাছে কান্দে, আর বেশি কবুলের যোগ্য হয় কিন্তু ওই ভীষণ আল্লাহ তার দোয়া কবুল করেছেন, শক্তি বাড়াই দিয়েছেন, আগুনের কাজ তার বৃদ্ধি করে দিয়েছেন, দোজখের সব উপকরণ বৃদ্ধি করে দিয়েছেন। একবার তিনি সহজ মাথা সহ ওই ভীষণ দোজখ থেকে বাঁচা উত্তোলন করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জিকির করুন সবাই মধ্যে মধ্যে পরিষ্কার হবে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 30 সহস্র মাথার থেকে মাথা উত্তোলন করার পরে 40 দুনিয়ার সমান ময়দানে হাসর, ওই ময়দানে হাসর দিকে এমন রাতগুলো বন্ধু নিয়ে তাকাবে, সে এক লাফে ধরে ফেলবে এই লোকের ভাব ভঙ্গিমা নমুনা এক পদে আবার সে বিজলি গতিতে আকাশ বাদাম কম্পিত করে আবার ধাবিত হবে, একবার জমিনে বলে যাবে, একবার আকাশ উঠবে, আকাশ পাতালকে কম্পিত করে সংসার হবে। সে বলবে যে দুনিয়ায় তোমরা বসবাস করেছিলে, আল্লাহর জন্য চলাফেরা করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, আল্লাহর পূর্ণাঙ্গ দৃষ্টান্তকে কবুল করো নাই, ইবাদত বন্দী ধার ধারণা শুননা কোথায়? তোমার হার মাংস সবই আজকে জ্বালায় পড়েছে। বিশেষ করে এই নিঃশ্বাস অনেক কথা হবে, এই হবে এক পর্যায়ে ভীষণ লাগে শুনবে, একবার ময়দানের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল লক্ষ্য করবেন ওই ভীষণ দুর্গ এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, তার রাগ সৃষ্টি হয়ে গেছে যে একবারে সে থাবা দিতে পারে, নেককার মদ্দার বৃষ্টি দুই কাউকে সে ছাড়বে না। রাগের শরীরের অবস্থা হয় কিনা, গাছের নিচে বসছে, বসছে, দুই একটা কামড় দিচ্ছে, রাগ দেখায়, এমন ডলা যে সব একবার মেরে ফেলে, হয় কিনা? তাহলে লক্ষ্য করবেন এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, তার রাগ সৃষ্টি হয়ে গেছে, সে কোনো থাবা দিতে পারে, ভেষ্টি দুই কাউকে সকলকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা শক্তভাবে ধরো যাতে সে ময়দানে ঝাঁপ দিয়ে পড়তে না পারে। দোজখের সাথে কত হাজার শিকল, 70 কত হাজার, কত হাজার, এক শিকল ধরে আছে কত হাজার ফেরেশতা, 70,000। এক এক ফেরেশতার দেহ কত বড়, হাদিসের মধ্যে আছে এক এক ফেরেশতার দেহ এত বড়, এত বলিষ্ঠ, কপালের মধ্যে 100 বছর অস্কার জলবান। দোজখের কত হাজার মাথা, 30,000 মাথা, মনে রাখবে 30,000, 3বার। এক এক মাথায় কত হাজার মুখ, এক এক মুখ কত হাজার দাঁত, 3বার, 30,000, 30,000। এক একটা দাঁত কত বড়, হাদিসে আসছে পাহাড়ের মধ্যে 1000 বার একত্র করে যত বড় হয়, দোজখের এক একটা দাঁত তত বড়। গভীর চিন্তা করবেন, যাতে সবসময় এই চিত্রটা, এই নকশাটা, বর্ণনাগুলি মনে রাখতে পারেন, তাহলে এর দ্বারা মানুষের জীবনে বড় পরিবর্তন হয়, যে মানুষ আল্লাহ পাগল হয়ে আসে। জিকির করুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভীষণ যুদ্ধের পরিস্থিতি হবে,
আল্লাহ বলেন শিকল শক্তভাবে ধরো, দোজখ যাতে সামনে দিয়ে হইতে না পারে। বাধা যদি আসে, রাগ না থাকলে রাগ হবে কিনা? আগের থেকে চরম রাগান্বিত থাকবে। এর মধ্যে অবনুষ্ঠের ভীষণ দিকে সত্য কথা প্রাণ দিবে, তাদের ভীষণ দৌড় বাধা পাবে না। সর্বশক্তি দিয়ে ইত্যাদি সিঁড়ি বেড়ে মাঝখানে ধাপ দিয়ে পড়তে পারে। ফেরেশতারা আল্লাহর হুকুম মতো ধরাম তুমি বললে আমাকে ছেড়ে দাও। আল্লাহ দুনিয়ায় বসবাস করেছে, আল্লাহ তুমি চলাফেরা করেছে, আল্লাহ নিয়ামত ভোগ করেছে, অথচ আল্লাহর পক্ষের পূর্ণাঙ্গ দিন কবুল করে নেই, ইবাদত করে ধার দেয় নাই। তাকে ছেড়ে দাও, ওদেরকে নিঃশ্বাস করে দেবো। নিঃশ্বাস অনেক কথা বলবে, সর্বাত্মক চেষ্টা করবো। যদি আল্লাহ হুকুম থাকবে না, কাজে সে আর সামনের দিকে অংশ হতে পারবে না। তখন এক পদে রাগে গোসায় দাঁতে দাঁতে কিরমি আওয়াজ দিবে। রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমি যায় না? হাদিসের মধ্যে আসে আল্লাহ বর্ণনা করেছেন ওই ভীষণ রাগ গোসায় দাঁতে দাঁতে কিরমির আওয়াজ দিবে। ওই আমার সে এত বিরাট এত বিকার হবে, 40টা দুনিয়া সবার ময়দানে হাসো। ওই দাঁতে দাঁড়িয়ে কিনা এক প্রান্ত পর্যন্ত বিকলরা বুঝবে যে হাসপাতালে কানে মানবে না, কানের পর্দা ফেলে দেওয়ার উপক্রম হবে। দাঁতে দাঁতে কিনে অবস্থা কতটুকু হয়, একবারে চিকন না তো সেইটা 40টা দুনিয়ার সমান মানে হাজার এমন বিরাট বিকট বুঝে কানের পর্দা হবে। তাহলে এই জিভটা মখলুকটা কত বড় চিন্তার বাইরে কিনা? হাদিসের মধ্যে আছে বল তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করে দিশা পাবে না, বরং আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো। এই ভেষ্টদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর মখলুক এই আল্লাহ কত বড়। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। নারায়ে তাকবীর। তখন এক মনে রাগে গোসায় তার নিজের ভিতর থেকে লক্ষ লাখ কোটি কোটি জ্বলন্ত আগুনের ফুরঙ্গি বিজলির গতিতে বাহির করে দিবেন। এখন যদি চতুর্দিকে রাইফেল মেশিনের গুলি আসতে থাকে, অবস্থা কেমন হচ্ছে? তো কোটি 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 বেশি হবে কিনা? কোটি কোটি জ্বলন্ত আগুনের ফুরঙ্গি রাগ করে ভিতর থেকে হাতের বাড়িতে মাথার উপর দিয়ে বিজলির গতি দেশে ছাড়বে। নিচে নামলে শেষ কিনা? আল্লাহ নিচে না উপর দিয়া, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি ফেরেশতারা সর্বাত্মক চেষ্টা করবে ধরে রাখার সর্বশক্তিগণ সিঁড়ি তাদের জাপ দিয়ে পড়তে পারে, শুধু সর্বাত্মক চেষ্টা করবে। হাত নাক দিবে, দর্জন গর্জন করবে, আঘাত পাবে, থর করে কাঁপতে থাকবে। এই অবস্থায় তো দেখেন কোন মতে সে বলে জাপ দিয়ে পড়তে পারতেছে না। এখন এক বন্যা আসে নিজের ভিতর ভিতর থেকে 500 বছর উপরে কত ধরে 500 বছর আপনার ফাট করে আগুন বের করে মুহূর্তের ভিতরে টক্কার 500 বছর উপরে আগুন। হাতের সুরের মতো উপরে অংশ ছিগল হবে। 40টা দুনিয়ার সমাধান হবে, চতুর্দিকে বেষ্টন করবে, নিচে নামলে সব শেষ কিনা? আল্লাহ হুকুম তাই উপরতে সে আর সর্বত্র সে হাত অর্জন করে থাকে।
ওই যে একটা সময়, এরকম কঠিন সময় হবে, জিবরাইল ফেরেশতা পর্যন্ত পাগল হয়ে ঘুরতে থাকবে না, নফসি নফসি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে ওই যে একটা সময়, কঠিন সময়, এমন ভীষণ অবস্থা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম পর্যন্ত পাগলের মধ্যে ঘুরতে না, নফসি নফসি করতে থাকবে। হাদিসের মধ্যে আছে ওই যে একটা সময়, এরকম ভয়ানক কঠিন সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মুহূর্তে, ওই সময় কোন বান্দাকে লক্ষ্য করে ঘোষণা করেন, হে আমার বান্দা, তোমার একার আমল আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম। হাদিসের মধ্যে তারপর সে মনে করবে, হায় হায় আমি হালাক হয়ে গেছি, আমার কোনো নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কথা আল্লাহ বলে আমার বান্দা এমন একটা ভয় করো, আমরা তোমরা ডরাও, সেই দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবারে মানহানি ফেরত দিয়ে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর ওই ময়দান করে প্রত্যেককে পুরোপুরি দেওয়া হবে মা কাসাবাত, নাকামল বদমল যেটা হাই কামাই করে থাকবে পুরোপুরি দেওয়া হবে। কোন জুলুম করা, সূক্ষ্ম বিচারে করা হবে, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ডরাও। আল্লাহকে বলে আল্লাহ ভয় করে, নফল না বড় কোরআনে অসংখ্য জায়গায় সম্পর্কে উল্লেখ আছে। গভীরভাবে চিন্তা করবেন, এটা যজ্ঞ মনে রাখার চেষ্টা করবেন, বাড়িভাবে ভাবনা করবেন, এই বিষয়টা আপনার তাফাক্কুর করবেন, কল্পনা জীবনের মন পরিবর্তন হবে, আল্লাহ মতি হবে, আখিরাত মতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, হ্যাঁ আমি বিচার কাজ শুরু করো, আমার তাকে নিয়ে আসো। আল্লাহ হুকুম পাওয়ার পরে অসংখ্য ফেরেশতারা নিয়ে আসবে, থরথর করে কাঁপতে থাকবে। 7 আসমান, যত বড় 535 বছর রাস্তা, এত হলে দরিদ্রগ্রস্ত বিশাল আল্লাহ আরফের লটকানো আপনার ব্ল্যাকবোর্ডের মতো আল্লাহর সমস্ত কালাম তার ভিতরে জমা রক্ষিত। কত বড় 3500 বছর, 7 আসমান আপনার ঢাকা দান পাথর, এত বড় দুর্গগ্রস্ত আল্লাহ সমস্ত কালাম জমা আল্লাহর কাছে আসবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে আমার যে কালাম জমা রাখি করেছো সেই হিসাব আমাকে বুঝিয়ে দাও। থরথর করে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, মুখের থেকে কথাই বাহির হবে না, এক পর্যায়ে কোন বলবে তোমার যে আসমানি কেতাবের কালাম আমার কাছে জমা ছিল, আমি কোনো রসবদল বা নষ্ট করে নেই, তোমার নির্দেশ আমি হযরত ইসরাফিল ফেরেশতার কাছে পৌঁছে দিয়েছি, আমার নাজাতের ঘোষণা করো। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত ওই হলে তোমার পক্ষে সাক্ষী না দিবে তখন তোমার নাজাতের ঘোষণা নাই। আল্লাহ বলেন, ইসরাফিল ফেরেশতাকে নিয়ে আসো, ফেরেশতা নিয়ে আসবে। ওই ফেরেশতা থরথর করে কাঁপতে হবে, কাঁদতে হবে। ওই ফেরেশতার দেহ কত বড়, হাদিসের মধ্যে আছে আল্লাহর সৃষ্টির জগতে নদীর পানি, সাগরের পানি, হাদিসের উল্লেখ আছে এই পৃথিবীতে যত সাগর পানি তার চেয়ে কোটি কোটি বেশি পানি আছে 7 আসমানের উপরে, কোটি কোটি বেশি পানি আছে 7 তরফ জমিনের নিচে। সমগ্র সৃষ্টির যত পানি সব নদী একসঙ্গে মাথায় ডালা হয়, হাদিসের মধ্যে এক ফোঁটা পানি জমিনে পড়া পাবে না, মাথার পানি শুবে। আল্লাহ সবাই চিন্তা করে দিশা পাবে না, বলতে ফাক্কর আল্লাহ মখলুক সব চিন্তা করো। আল্লাহর সৃষ্টি যদি হয়, সৃষ্টি করতে কত বড়। আবার আবার হাদিসের মধ্যে আসে আল্লাহর সৃষ্টি জগতে যত পানি, এই সারা পৃথিবী যত পানি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পানি আছে। কোথায় 7 আসমানের উপরে, কোটি কোটি বেশি বেশি 7 জমি নিচে, সমস্ত পানি যদি একসঙ্গে তার মাথায়
ঢেলে দেওয়া হয়, হাদিসে বলতে আসে একটা ফোঁটা পানি জমিনে গড়ায় পড়বার মাথায় শুরু হয়ে যাবে। কত বড়! আল্লাহ যখন বলবো আমাকে হিসাব বুঝাই দাও, তখন থর থর করে কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে, কোথায় পারে এক পথে কোনো বলবে আমি কোনো নকশা করে নেই, নাজাতে ঘোষণা দাও। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে সাক্ষী না দিবে নাজাতের ঘোষণা হবে না। লম্বা সঙ্গে বর্ণনা করতেছি, আল্লাহ জিবরাইল হাজির করা হবে, তারও দেহ এই একই রকম। আল্লাহ তাকে বলবেন তোমার কাছে আমার কালাম পৌঁছায় দেওয়া হয়েছিল, তোমার দায়িত্ব কি করেছো? বলে আল্লাহ তোমার নির্দেশ মতো কোন কাঁদতে থাকবে থরথর করে, কোনো এক পর্যায়ে বলবে আমি কোনো কালাম রদবদ কোনো শুকর নাই, আমি তোমার নির্দেশ মোতাবেক রসুলগণের কাছে বসিয়ে দিয়েছি। এইভাবে রসুলদেরকে ডাকা হবে, তারা তার পক্ষে সাক্ষী দিবে। বিশাল বর্ণনা কিনা আপনার 1,2,24 পয়গম্বর বর্ণনা। এরপর এক পর্যায়ে সমগ্র ময়দানে হাসরে কয়টা দুনিয়া সমান, 40টা দুনিয়া সমাজে হাসরে ধান্দা বেড়ে যাবে। আজ হবে বিশ্বনবীর বলা, বিশ্বনবীকে নিয়ে আসো, আল্লাহ নির্দেশ বিশ্বনবী নিয়ে আসবে। আল্লাহর খবর আমার বিশ্বনবী সমস্ত নবীদের আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা করেছি, সর্বশ্রেষ্ঠ আসমানি কোরআন নাযিল করেছি। ওই বাবু আপনার উপরে দায়িত্ব যে কর্তব্য ছিল, আপনি কি করেছেন? আল্লাহ বলবেন আমি তোমার আসমানি কোরআন আয়াত আমি গোপন করি নাই, রদ করি নাই, তোমার নির্দেশ আমি প্রচার করেছি। আল্লাহ বলবেন দুনিয়া থাকা আপনি কোরআন প্রচার করতেছিলেন, তখন দেশবাসীরা জবাব সাথে কি আচরণ করেছে? আল্লাহ বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। দুনিয়ার মধ্যে থাকার প্রচার করতেছিলাম, তখন মক্কার কুফারে কুরাইশ আবু জাহেল আবু লাহাবের কথা বলবো না, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কেউ ঠাট্টায় মুসলিম গ্রহণ করেছিল, এরা গ্রহণ করে নাই। তওরাত পঞ্চালের উপর আমার এই প্রচার হারা দেয় নাই, গ্রহণ করে নাই। ইনজিল আমরা গ্রহণ করে নাই। এক আমার উম্মতরা কবুল করেছে, তাহা স্বীকার করেছে, ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হে ফেরেশতাগণ, মক্কা আবু জাহেল উপরে থেকে টাকা আসেন, হাজির করা হবে, বলবে তোমাদের মধ্যে একজনকে আমি বিশ্বনবী নিযুক্ত করেছিলাম, প্রচার করছিলেন, কেন আপনি কোরআন গ্রহণ করো নাই? তখন আল্লাহ জব হয়ে যাবে, আল্লাহ বলবেন হ্যাঁ পবিত্র, হ্যাঁ ভিন্ন হয়ে না, আলাদা হয়ে না, খুদু বা গুল্লু হে তোদের ফেসে থেকে ধরো করো, আমি বাঁধো, ভিন্ন করে সমস্ত বন্দী হয়ে যাবে, তাদের আলাদা করে ফেলা হবে। আল্লাহ বলবেন এই তওরাত বন্ধু রাখো, ইনজিল বন্ধুকে রাখো, তাদেরকে ডাকা হবে। আল্লাহ বলেন আমি বিশ্বকে সর্বশ্রেষ্ঠ কোরআন করছিলাম, আমার তিনি কোরআন প্রচার করতেছিলেন, কারণ তোমরা কোরআন গ্রহণ করো নাই, তাদের কান্নাকাটি করবেন। ওই বড় বড় দেখা আমরা কোরআন গ্রহণ করি না, কিন্তু তওরাত ইনজিল তো তোমার ওই কিতাব, ওই কিতাব আমরা পালন করেছি, আমাদেরকে মাফ করো না যারা তখন। আল্লাহ রাগ দোষাই বলবেন ওই তওরাত ইনজিল মধ্যে লেখা যখন কোরআন নাযিল হবে, বিশ্ব আগমনের পূর্বের সমস্ত আসমানি কিতাব রচিত হয়ে যাবে, কোরআন গ্রহণ করতে হবে, রাসূল মত বন্ধ হবে। কিভাবে তোমরা তওরাত ইনজিল মানলে? তোমার তওরাত ইনজিলে এই কথা লেখা ছিল, বিশ্ব নবীর আগমন হয়, কোরআন তখন পূর্বের সমস্ত আসমানিকে রচিত হয়ে যাবে, কোরআন মানতে হবে। কিভাবে কোরআন তোমরা পালন করেছ? এইবার তা লাজ হবে। আল্লাহ বলেন আমদাদুল ইয়া আমদাদুল আল্লাহ যেমন এই পবিত্র গুনাহগার ভিন্ন হয়ে দাও, আলাদা হয়ে দাও, শুধু বলবে ফেরেশতারা দুজন বলবেন ধরো এটাকে পাকড়াও করো, আগুন শুরুতে মারো, দুজন ভিন্ন করো। এইবার সংক্ষেপ কথা, কিয়ামত পর্যন্ত স্বীকারকারী, পিছনে কোরআন অবিশ্বাসকারী, রাসূল অস্বীকারী চলে গেছে না? এখন আছে কিনা? এবার কিয়ামত পর্যন্ত কোরআন অস্বীকার, রাসূল স্বীকারকারী ছিল, আছে, হবে।
দলে দলে দেখা হবে, এইবার সকলে বন্দী করা হবে। আল্লাহ বলেন হে ভবিষ্য দাও সব বন্দী হয়ে যাবে, ভিন্ন করা হবে। সমগ্র ময়দানে করে ঘোষণা করে দেওয়া হবে মুসলমানদের বালা। তার মুসলমানদের ভিতরে কান্নাকাটি পূর্বজ 100 গুণ বৃদ্ধি পাবে। কোন আছে যে 500 বছর হাসবাইদের হুলস্থুল কান্নাকাটি আওয়াজ বুঝবে, শুধু ভীষণ অবস্থা। ফেরেশতা উম্মতে মুহাম্মাদের ডাক পড়েছে, তাদেরকে নিয়ে আসবে। আল্লাহ বলবেন হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে ঈমান আনয়ন করেছ, তোমাদের পক্ষে আমার রাসূল সাক্ষী প্রদান করে গেছে। রাসূল কি বলতেন? তোমরা ইনজিল বন্ধুরা সব স্বীকার করেছে, কুফর করে মানে নাই, আমার উম্মতটা কোরআন গ্রহণ করেছে, আমাকে বিশ্বাস করেছে। এই কথা বলবেন না, এই দাদা বলবেন না, আমার রাসূল বলে গেছে। তোমরা কোরআন বিশ্বাস করেছ, রাসূলকে বিশ্বাস করেছ, আমার রাসূল সাক্ষী প্রদান করেছে। এই জন্য আমি আল্লাহ হে উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে আমি রাজি খুশি। নারে তাকবীর, নারে বিশ্বাস করার পরে ঈমান করার পরে যে দায়িত্ব শিক্ষা করা, আমল করা, এই দুই বিষয় আমাকে হিসাব দাও। ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে কোরআনের ইলম শিক্ষা করা নফল না ফরজ? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাফাউজ শিক্ষা করা, আল্লাহ বলে হিসাব দাও, আর আমলের হিসাব দাও। ঈমানের পরে, বিশ্বাসের পরে কোরআনের ইলম শিক্ষা করা ফরজ, আমল করা কি? আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তার মাযহাবের সারা সমস্ত মাযহাব ইমামদের শিক্ষা, প্রতিযোগিতায় রাসূলের কিতাব সর্ব পর্যায়ে দলিল মাধ্যমে না আপনার প্রমাণ। তো প্রথম 3টা বিষয়ের সমষ্টি পূর্ণাঙ্গ দিন। কয়টা বিষয়? ঈমানের মাসলা শিক্ষা করে, ঈমান সহি করতে হবে। দেহ সম্পর্কে মাসলা শিক্ষা করে আমল করতে হবে। তাসব্বুর মাসলা শিক্ষা করে অন্তঃশুদ্ধি করতে হবে। 3 ভাগের শিক্ষা করলে এটা ফরজের সীমা। আপনার মাগরিবের নামাজ ফরজ করে না, 3 রাকাত লাগবে কি না? 2 রাকাত করলে চলবে। উজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ লাগবে কি না? দেখো বাদ দিলে চলবে? ইলম শিক্ষার ফরজ দাদা 3 ভাগ ইলম লাগবে। আকায়েদ তাসাউফ সরঞ্জামে জাহিলে জাহান্নাম, সরঞ্জামে জাহিলে জাহান্নাম, যে জাহিল ওয়াদে বদনহুয়া, যে ব্যক্তি জাহেল থাকবে, মূর্খ থাকবে, ওর আকায়েদ তাসাউফ শিখবে না, এর আলেম হবে না। জাহান্নাম, জাহান্নাম, দোজখ, ফিরান দোজখে ভোগ করবে। সরঞ্জামে জাহিলে জাহান্নাম, যে জাহেল নেই ওয়াদে বদনহুয়া, আকায়েদ তাসাউফ শিক্ষা না করে এই লাইনে না থাকে, বেঈমান হয়ে মারা যাবে, ঈমান সহ মৃত্যুর করতে সক্ষম হবে। তাহলে প্রত্যেকের আলেম হইতে হবে কিনা? কি টাইটেল বাদ দাও না? আল্লাহ হুকুম হাকা, আল্লাহ হুকুম যদি শিক্ষা আমল করে গণ্ড মূর্খ হয়, পঞ্চম শ্রেণী পাস হয়, মেট্রিক পাস হয়, আপনার আল্লাহর কাছে আলেম। আল্লাহকে আলেমকে দাওরাবাজ টাইটেল মার, ডিগ্রি অর্জন করছে, আল্লাহ আল্লাহ আদেশ নিষেধ কারা শিখছে আমল করে, সেটা হলো ঈমানের পরে ফিকহ আর ইলমে তাসাউফ। ফিকহ আর ইলমে তাসাউফ লেখা আছে, যারা শরীয়তে আলেম যাকে বলে, মুফতি রব্বানী কিতাবে দলিল লেখা আছে, যিনি ঈমানের পরে ফিকহ আর ইলমে তাসাউফ হাসিল করেছেন তিনি আল্লাহর আইনে আলেম। প্রত্যেকের আলেম বলতে হবে। কারা কারা শিখেন হাত তুলে দেখেন তো, ফিকহ তাসাউফ শিখেন, আল্লাহ কবুল করুন, আমিন। এখন ফিকহ তাসাউফ শিক্ষা করছে, বর্ণনা করতে পারে, শিক্ষাও দিতে পারে। টাইটেল বানা দাওরা বানা তারে আলেম বলতে মনে চায়, এর মাসে কিনা এই ধারণাটা 24 ঘন্টা
5 ওয়াক্ত নামাজে 5 বার নয়, রমজান মাসে একবার নয়। আমার ছেলে টাইটেল পাস করছে, আলেম হয়ে আসছে। আমার ছেলে মা টাইটেল পাস করে আলেম হয়ে আসছে। আত্মীয় স্বজন আমার মাত্র দৌড়বাস করে আসছেন, আলেম হয়ে আসছে। গ্রামবাসী দেশবাসী সবাই ধারণা কিন্তু ধারণা কি একবার দিবেন না 24 ঘন্টার জন্য। তো মাদ্রাসায় কি তাসাউফের 80 মাসা শিক্ষা হয়? কলমা নামা রোজা হজ যাকাত ওযু গোসল ফিকর মাসা শিক্ষা দাও। প্রথমে মাদ্রাসায় কারিয়ানাকে শিক্ষা দেওয়া হয়, এটা আলাদা বিভাগ, আলাদা বিভাগ আছে না, হেফজ আলাদা বিভাগ আছে না। আপনার তাসাউফ শিক্ষা কি বাকি থাকে? তারা বলে যে মিথ্যা কথা বলা খারাপ, অহংকার করা খারাপ, এটা তো আমরা বুঝি। এইভাবেই আপনার ফরজ আদায় হবে। কথা বললে গিয়ে এমএ পাস হয়ে যায়। প্রত্যেকটা তারিখ আসমান আলামত এলাম, তারিখ আসমান আলামত এলাম, হাজার বছর পবিত্র কেতাব আছে। আহলুদ্দিন তাকে প্রথম খণ্ড هل علم بحدود هذه الأمور حقائقها أسبابها علاماتها علاجها تصور المسلك 2 ভাগ, تصور المسلك প্রথম 2 ভাগ, মুহলিকাত মুনজিয়াত। মুহলিকাত ধ্বংসকারী অসৎ স্বভাব, যেগুলো হাসানাত বদল দূরীভূত করা, তওবা সবর আল্লাহর ভয়, আল্লাহর ভালো না সেটা হাসিল করা। কয় ভাগ? অন্তরের খারাপ সব মৌলিবার 9 ভাগ, আর ভালো সবার 9 ভাগ। 10 জন কত? এইখানে লেখা আছে প্রত্যেকটা তারিখ আসবাব আলামত এলাজ শিক্ষা করা। হরদুরে কত ওলামায়ে আখিরাত শাফি হাফি শাফি মালিকি হাম্বলি কারবালায় সমস্ত আলেমদের ইজমা হয়ে গেছে নামাজ ও মাসা শিক্ষা দেবার উপর। এই তারিখ সব আলামতের মাসা শিক্ষা দেওয়া ফরজ। আইনে দশাও শিক্ষা করা, আইনে আলো শিক্ষা করা। এবারে দূর থেকে শুনে চরিত্র সংশোধন, অহংকার দূর করা, হিংসা দূর করা, মিথ্যা করা হবে, আমরা আসছি। এইভাবে জানার ফরজ আদায় হবে। খালি জানো নামাজ ফরজ, যেখানে দৈনিক কয়েক লোক আসমান মেঘে মাথায় বসে, রক্ত রক্ত আছে না, হজরে কয়েক বলে তো শুনি দাম আছে, বিতর্ক মাছের দাম হবে না। কিছু দূর থেকে শুনে যে চরিত্র সংশোধন করা, খারাপ সংশোধন করা, অর্থন করা, তা আমরা হিংসা করবো না, মিথ্যা কথা বলবো না, অহংকারী করবো, তাই তো কাছে অবশ্যই। এইটা কি লেখা আছে? فضائلها وأسبابها علاماتها علاجها والله فرض عين الفطر ولا بلاش. تصور متفق ভাগ, 2 ভাগ। অসৎ স্বভাব ধ্বংসের অসৎ স্বভাব দূর করা, অহংকার হাসাদ খারাপ না, আল্লাহর ভয় আল্লাহর ভয়। এখানে গল্প কত বিজ্ঞাপনে লিখছেন প্রত্যেকটা 4 ভাগে মাসা স্বীকার করতে হবে। যেমন কেবরে পাতের কাকে বলে, কয়জনে বলতে পারবেন তার সব শিক্ষার্থী ছাড়া? কোটি কোটি মুসলমান ফেল কিনা এখানে কেন অহংকার খারাপ? এই যে আমার ভাগ আছে, এই বলে সারা দুনিয়া কয়েকটা কারণ, কয় কারণে অন্তর অহংকার সৃষ্টি হয়, কয়জনে বলতে পারবেন? অল্প সংখ্যক, বেশিরভাগ লোক এই কারণে মাথা ঠিক করবে খরচ, এই কারণে মাথা ঠিক করে খরচ দেখা আছে বলতে না পারেন জীবন মা খরচ খরচ করেছেন। এইগুলো জবানি, এইগুলো বাগান, এইগুলো সংস্কৃতি জগৎ বিখ্যাত তফসির মধ্যে দেখা আছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডের চাইতেও বেশি কিনা, সেকেন্ডে কয়েক পলক দেওয়া যায় না, প্রতিটা পলক ব্যক্তি করে এই এলেন হাসির জায়গা ফরজ। যতদিন থেকে শিক্ষার কোন চেষ্টায় লিপ্ত হবে ততদিন থেকে যদি 5 বার না, 1 মাস না, মুহূর্তে মুহূর্তে
ফরজ তরকের গুণা আমল নামায় লেখা হয়েছে না। গুণাটা না বুঝলে আল্লাহর কাছে কান্দন কাঁদবে, বুঝতে হবে না। গুণের সাথে নতুন শব্দ আপনার হবে, বুঝতে পারছেন? আপনার তাই না? অহংকার সৃষ্টি কয় কারণে? 7 কারণে। সৃষ্টি কয় কারণে? 7 কারণে। গোবর গোবর কয় কারণে? দুর্নীতি রিয়া কয় কারণে? কিন্তু বিবাদ কয় কারণে? প্রত্যেকটা কারণ তার সর্বদা দেখা যাচ্ছে। এই কারণে শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা লক্ষণের মতো শিক্ষা করা ফরজ, আলামতের শিক্ষা করা ফরজ। দলিল প্রমাণ পাওয়ার পরও ভাই পক্ষতা মানতে রাজি কিসের লক্ষণ? শরীর হাতি নাই বলুন এক ওস্তাদি মানতে জেলে চায় না কিসের লক্ষণ? এইভাবেও অনেক লক্ষণ আছে। মিলিমিশে থাকতে রাজি না কিসের লক্ষণ? আপনার এখন মনের উল্টো হয়েছে। আগের মতো সালাম আছে কিনা? লক্ষ মুসলিম বলেন বগুজোর থেকে দূরে আসে। একটু মনের উল্টো আগের মতো মৃত্যুর সময় আত্মা খারাপ থাকবে, কাজল শিখবে না। তবা করতে হবে কিনা? তবা করলে আল্লাহ মাফ করবেন কিনা? খালেদ সবাই মাফ করবেন না? মাফ করবেন আল্লাহ সকলকে তবা করার তৌফিক দান করুন। এই জানার মানে বোঝাতে হবে এই ফরজ মাসাল আনতে রাজি না, হাদি ধরতে রাজি না। প্রত্যেকটা আলামত লক্ষণ আছে, ভালো আছে। তওবা করা ফরজ, এটার লক্ষণ আছে। 4 প্রকারের লক্ষণ। মাসাল নাকি তওবা করা কি? লেখা আছে না? এই মাসলা এক ফরজ, আমল করা কি? নামাজের মাসা শিক্ষা করা ফরজ, নামাজ পড়া এক ফরজ। তারপরে প্রত্যেকটা মানুষের আলেমা ফরজ। প্রত্যেকটা মুসলমানের শিক্ষা করা কি? আপনার গাড়ি হলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ কোরআন তোমরা কোরআন শিখো এবং লোকের শিক্ষা দাও। আর এগুলো তাদের সন্তানকে শিক্ষা দিই। টাকা আছে না, আমি শিখি না। আল্লাহ তোমরা কোরআন শেখাও, নামাজ পড়লেন ফরজ সবার জন্য না? আপনার অন্ধকার প্রত্যেকটা মুসলমান আলেম মহাফরজ, ফরজের স্তরে আলেম হবে। কোন স্তরে না? টাকা তার শোধ হবে, তাহলে তো ভালো না। মর্যাদা বেশি না? তাকে তো শিক্ষা করছেন। এদেরকে যারা তুচ্ছ ছিল বলে মুখ্য মেট্রিক পাস করছে, সপ্তম শ্রেণী পাস করছে, বড় একটা মুক্তি মহাদেশ শরীয়তে যায় না, সেটা করে বন্ধ হবে। মিথ্যা হবে, বুঝছেনি সত্য কথা না? কেন্দ্র প্রধানরা বুঝাই দিলেন মাস ওই বিষয়ে উল্লেখ করতে হবে। কিসের আলেন? পূর্ণাঙ্গির আলেন, আলেন শরীয়তে জাহের আফ্রিকার আলেন। পূর্ণাঙ্গির একটা ভাগ ফেরা না, আলেন উল্লেখ না করলে জাহান্নামী হবে।
দুজুকি হয় আল্লাহ লানত পর্যন্ত কাজী ধারণার একটা ভাগে আলেন কিসে সেটা আলেন শরীরে জাহান্নামে ফেলে কোনো দোষ করে আর সরাসরি বললে 2 ভাগ থাকতো ইমানের পরে বুঝতে দিলে কি বল যারা শিক্ষা আমলের পথে থাকবেন আগে উস্তাদ হাদি করবে তাদের কবরে তারা দুজন দান করবে যারা শিক্ষা চেষ্টায় থাকবে তো ফল সৃষ্টি হয় না নামাজের মতো বাকি এখন 80 আমরা দরিদ্র বৃদ্ধ ব্যবসা নিয়ে আসি সংসার নিয়ে আসি আমাদের একটা বড় তরমিত তুলো শয়তান কয় ফরজ করছে পালন করা কি নফল ফরজ আর তার সঙ্গে 80 বার ফরজ তৃতীয় খুঁটি খুঁটি আরো যারা বিশ্বাস করবে আখেরাত উস্তাদ হাদি গ্রহণ করবে অনেকে বলে যে আমার তো বীর আছে সৃষ্টি এক বীর নতুন কাছে গিরাস্তা জীবনে কত চিন্তা করছে কত কাজ করছে কত কিছু দেখেছে তরিকাতে গেলেন না তাহাজুদ নামাজ 5 ওয়াক্ত নামাজ আকাশ পাতাল পাঠ্যক্রম কি তাহলে বলে না দরজা পড়তে পারবে না বলে দোজক হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম হবে তরিকাতে গেলেন শিক্ষা করা পর্যায়ে আর তরিকাতে জিকির আল্লাহর কাছে পড়তে দাও দরজা মুক্তি পাবে না করলে আপনার দোজক হবে বাচ্চারা বলছেন তো এই ধরনের বলতে যেতে আমরা তো পীরের কাছে সৃষ্টিয়া কাজরিয়া বিভিন্ন তরিকার কত রাস্তা করেছে কিন্তু এখন তো দেখি যে তরিকাতে আর একটা ভাগ যে তরিকার কাজে দয়া করে মুরিদ হয়েছে ছাত্র হিসাবে শিখে খুশি হবে বলে আসলে না কাজ ত্যাগ করা ফরজ না তো আমরা বলি ঠিক আছে আপনি খরচটা আদায় হোক ছাত্র হিসাবে সুন্দর করে কি খরচ যার ইচ্ছা মুরিদ বয়াতি ভর্তি শিখবে আর যার ইচ্ছা ছাত্র হিসাবে খরচটা তো আদায় হোক খালি যাবেন লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে 2 জন ফেরেশতা মুকররর করবেন কতজন ফেরেশতা কি করবে কিয়ামত পর্যন্ত মুহানি হবে বাকি আলেম শিক্ষা দান করবে ওয়ানা হাজর আলেমা ওয়ারিমা হাজর কান আলেম আল্লাহর আলেম ওয়ালি আলহামদুলিল্লাহ